বললেন একটা টোকেন উঠাইতে। টোকেনে যদি 2 লাখ টাকা থাকে তাহলে 2 লাখ টাকা দিবেন। হ্যাঁ ভাই, আপনি ঠিকই শুনছেন। হ্যাঁ ভাই, আমি ঠিক শুনছি সেটা তো আমি জানি, কিন্তু আপনার সব টোকেনেই তো 2 লাখ টাকা করে লেখা। এটার ঘটনা কি আমার একটু বলবেন? ও ভাই, এই কথা আসলে ভাই ওই লোকটার মেয়ে অ্যাক্সিডেন্ট করে মেডিকেলে ভর্তি আছে, ইমার্জেন্সি 2 লক্ষ টাকা লাগবে, তাই আমি লোকটাকে 2 লক্ষ টাকা এভাবে দান করছি। ভাই, আপনি তো চাইলে ওই লোকটাকে সরাসরি দান করতে পারতেন, তাহলে এভাবে ঘুরায় পেঁচায় কেন? ও এই কথা ভাই, তাহলে শোনেন। ভাই আমাকে একটা পেয়ারা মাখা দেন। আচ্ছা ভাই, ঠিক আছে, দিতাছি। এই না। হ্যালো, কি ফাতেমা অ্যাক্সিডেন্ট করছে? চিকিৎসার জন্য 2 লক্ষ টাকা লাগবো? হায় আল্লাহ, আমি এখন কোথায় 2 লক্ষ টাকা পাবো? আরে 2 লক্ষ টাকা লাগবে? এতগুলো টাকা এই লোকটা কোথা থেকে পাবে? এক কাজ করি, আমার কাছে থাকা কিছু টাকা ওনাকে দিয়ে দিই। তুমি কোনো চিন্তা করো না, ডাক্তারের কাউ চিকিৎসা করতো, আর আমি দেখি 2 লাখ টাকা কই থেকে ব্যবস্থা করা যায়। ভাই আমি তো সবই শুনলাম, আপনি এতগুলো টাকা কই থেকে পাবেন? জানি না ভাই, যেভাবেই হোক 2 লক্ষ টাকা ভাও করে আমার মাইয়াটারে বাঁচাইতেই হইবে। আমি সবই তো শুনলাম ভাই, আমার কাছে কিছু টাকা আছে, টাকাগুলো রাখেন, আপনার যদি কোনো উপকারে আসে এই নেন টাকাগুলো রাখেন। না রে ভাই, আমার কারো সাহায্য লাগবে না। আমার সাহায্যের জন্য একমাত্র উপরওয়ালা আছে, তিনি আমাকে কোনো না কোনো ভাবে টাকার ব্যবস্থা করে দেবে। এইবার বুঝছেন ভাই, আসলে ওই আচারালা গরিব হতে পারে কিন্তু অনেক সৎ। আমি যদি ওনাকে সরাসরি সাহায্য করতাম তাহলে উনি টাকাটা নিত না, কিন্তু লোকটার টাকাটা অনেক দরকার, টাকাটা ছাড়া লোকটার মেয়েকে বাঁচাতে পারবে না, তাই আমি লোকটাকে এইভাবে সাহায্য করছি। ভাই, আপনার সাহায্য করার কৌশলটা আমার খুবই ভালো লাগছে। উপরওয়ালা কখনো যদি আমাকে টাকা পয়সা দেয় তাহলে আমিও অসহায়দের এভাবে সাহায্য করব। ভাই, আপনার চিন্তা ভাবনা অনেক ভালো, দেখবেন ওই উপরওয়ালা ঠিক আপনাকেও মানুষকে সাহায্য করার তৌফিক দান করবে। আচ্ছা ভাই, আপনি তাহলে থাকেন, আমি এখন আসি। আমাদের এই সমাজে এখন আর মানুষ মানুষের বিপদে পাশে দাঁড়াতে চায় না। একবার ভেবে দেখুন, এমন বিপদে যদি আপনিও পড়েন তখন আপনার কেমন লাগবে। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দিবেন। ধন্যবাদ।